আমরা জানি না ইলিয়াস সবাই দীর্ঘ 12 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কোথায় আছেন এবং কিভাবে আছেন। তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় রেখেছেন। অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যে গুরুস্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরকম অবস্থায় তার ভাই নওয়াজ আলী সাহেব গত পরশুদিন আমার সাথে আলাপ করেছিলেন। আমি বলেছিলাম, ভাই আমি জানি যতটুকু করবেন রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা খতমে বুখারী শরীফের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুতর থাকলে খতমে বুখারী পড়াইতে আপনারা পরিবারের পক্ষ থেকে খতমে বুখারী শরীফ পড়িয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জনাব ইলিয়াস আলী সাহেবকে সুস্থ করে আবার আপনাদের মধ্যে দেশবাসীর কাছে দেওয়া কোনো বিকল্প নেই। আল্লাহ চাইলে সব কিছু পারে। প্রতিটি সম্পদে প্রকাশ করে আজকের এই মাহফিলে তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। তারা উপস্থিত হয়েছেন, আমি সকলের মঙ্গল কামনা করি এবং জনাব ইলিয়াস আলী সাহেবকে আপনারা যার যার অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা মালিকের মা বন্ধন দোয়া করতেছেন, আপনারা সকলে দোয়া করবেন সেই আশা রেখে আমি আপনাদের সামনে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পর্যায়ে সর্বশেষ হাদিস পড়ে দোয়া করবেন জামায়াত কবুলের উস্তাদুল বুখারী আল্লামা আব্দুর রহমান ওয়াল মুহাফিজুল্লাহ এর পূর্বে সংক্ষিপ্ত একটি কথা বলবেন এবং শেয়ার পেশ করবেন। সম্মানিত মুফাদ্দিয়ানে کرام, আমাদের বালাগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগরের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের জাতীয় দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আছেন এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনারা আমাদের অতি কম সময়ে নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তার পাশাপাশি আজকে খতমে বুখারী দোয়া হবে, এই দোয়ায় আপনারা অংশগ্রহণ করে আমাদের সিলেটের প্রান্তীয় নেতা জনাব ইলিয়াস আলীর জন্য তিনি আমরা আশাবাদী আমরা ওনাকে জীবিত অবস্থায় শীঘ্রই পেয়ে যাবো। উনি অসুস্থ আছেন, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে এবং ওনার ভাই আজকে বুখারী খতমের আয়োজন করেছেন। তারা বলেছেন আপনারা সকল অংশগ্রহণ করার জন্য। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাওয়াত করেছি, বলে দাওয়াত দিতে পারি নাই। আমরা এটা ধৈর্য অনুযায়ী না, আমরা একটা পারিবারিক দোয়া, এর জন্য আমরা যতটুকু পেরেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন। আমাদের এই বিগত আন্দোলনের দেশে যারা শহীদ হয়েছে তারা আত্মা মাগফিরাতকে আমাদের দোয়া আমরা চাই। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করার জন্য আমি অনুরোধ করবো। তার পাশাপাশি আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম রব্বানী সাহেব অত্যন্ত অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের নেতার জন্য এবং আমার নেতার আম্মার জন্য দোয়া করবেন, তিনিও অসুস্থ, তিনি পরিবারের জন্য দোয়া করবেন।